পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে। বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। অনেকেই ঘাবড়েছিলে, অনেকেই ভাবছিলে যে স্যার কেন আর ক্লাস 12 এর ক্লাস দিচ্ছেন না। তো আজকে আমি এসেছি এবং সবটা বলবো বলে এসেছি, সব কথা বলবো বলে এসেছি যে কেন ক্লাস 12 এর ক্লাস দিচ্ছি না। তোমাদের সমস্ত অবজেকশন, সমস্ত প্রশ্নের উত্তর দিই একদম প্রথমে, এবং তারপর আমরা ক্লাস করাবো। আজকে মেইনলি আমরা ম্যাট্রিক্স অর্থাৎ এই চ্যাপ্টারটির আমাদের পিওয়াইকিউ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যতগুলো 10 ইয়ার্সের কোশ্চেন আছে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন যতগুলো ম্যাট্রিক্স থেকে এসছে তার সবগুলো আজকে আমরা সলভ করব 10 বছরে। সো প্রথমে বলি যে তোমাদের ইউটিউবে ক্লাস 12 এর ক্লাস কেন আসছে না। এর উত্তর হলো যে আমি ক্লাস 12 এর সিলেবাস ধরে ধরে একদম পুরোটা শেষ করিয়ে দিয়েছি আগের বছর, এবং এবছর যেহেতু আমাদের সিলেবাসটা রিমেইন কনস্ট্যান্ট অর্থাৎ সেম আছে, তাই সুতরাং এবছর আবার নতুন করে একই ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। তাই ওই ভিডিওগুলোই অর্থাৎ পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেই তোমরা গাইডেন্স নিতে পারবে, সেগুলো দেখেই পড়তে পারবে। আমি তাহলে কি করব, আমি মাঝে মাঝে আসব এবং মাঝে মাঝে এসে তোমাদের যে এক একটা চ্যাপ্টারে পিওয়াইকিউ সেগুলো করিয়ে দেব। তাতে করে কি হবে যে তোমরা ওই চ্যাপ্টারগুলো রেডি করে নিচ্ছ ইউটিউবের ভিডিও দেখে প্লেলিস্ট থেকে, তারপর আমি পিওয়াইকিউ করিয়ে দিচ্ছি, তাতে কম্প্যাক্ট হবে বিষয়টা। এবার যদি মনে করো যে স্যার আমাদের গাইডেন্সের সমস্যা হচ্ছে, আপনি কন্টিনিউ ক্লাসগুলো আবার করালে আমরা গাইডেন্সটা পেতাম, তাহলে বলবো ভাই একই ক্লাস কন্টিনিউ দুবার করানোর কোনো মানেই হয় না। কমপ্লিট গাইডেন্স পেতে গেলে তাহলে তোমরা অ্যাপে চলে এসো, অ্যাপে আসলে সেখানে পেইড ব্যাচ আছে, আর না হলে তোমরা এখান থেকেই যেভাবে আমি বলছি সেভাবে মেনটেন করো, তাতেও হবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলছি তোমরা প্রথমে ইউনিট ওয়াইজ ভাগ করে নাও, প্রথমে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়ো, তারপর তোমরা অন্যান্যগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ো, তারপর ক্যালকুলাস পড়ো, এভাবে তোমরা পড়তে থাকো। এসওই বাংলার প্লেলিস্ট থেকে অঙ্কগুলো করতে থাকো, আমারই করে দেওয়া সব দেখতে থাকো। আমি মাঝে মাঝে এসে পিওয়াইকিউ পড়িয়ে দেবো, এবং কখন কোন পিওয়াইকিউটা লাগবে সেটা তোমরা কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে আমি সেই অনুযায়ী আসতে পারবো। ঠিক আছে, আশা করছি ভালো প্রিপারেশন হবে। চলো লেট স্টার্ট। আমরা আজকে চলে এসেছি ম্যাট্রিক্সের পিওয়াইকিউ নিয়ে। ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টার ইউনিট 2 এর আমাদের অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের 2022 সাল থেকে 2013 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে সবগুলো এই যতগুলো অতি সংক্ষিপ্ত অঙ্ক আছে অর্থাৎ 2 নম্বরের অঙ্ক এসছে তার সবগুলো আমরা সলভ করব। দেখবে যে একই ধরনের অঙ্ক বারবার বারবার আসছে, এবং এই 2 নম্বরের অঙ্কের ক্ষেত্রে একই ধাঁচের বেশ কয়েকটা টাইপ আছে, সেগুলোই কিন্তু বারবার রিপিটেড হয়। তো চলে এসো, একদম শুরুতে আমরা শুরু করে দিচ্ছি দেরি না করে। আমাদের ক্লাসটাকে তাড়াতাড়ি আমরা কন্টিনিউ করি। ক্যাপিটাল এ ইকুয়াল টু কি দেওয়া আছে 1567। ক্যাপিটাল এ ইকুয়াল টু কি দেওয়া আছে 1567। দেখাও যে এ মাইনাস এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি দেখাতে বলেছে, এ মাইনাস এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো তোমাকে এ মাইনাস এটিকে বিপ্রতিসম দেখাতে হবে, অর্থাৎ এ মাইনাস এটি ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস এটি তার হোল টু দি পাওয়ার টি দেখাতে হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স ধরো সাপোজ এ, এটা বিপ্রতিসম কখন, যখন এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, এইটা হলেই তো বিপ্রতিসম। ধরো একটা ম্যাট্রিক্স বি, তাহলে বি বিপ্রতিসম কখন, যখন বি ইকুয়াল টু মাইনাস অফ বিটি, তখনই তো বিপ্রতিসম। তাহলে অ্যাজ ইউজুয়াল এ মাইনাস এটি কখন বিপ্রতিসম, যখন মাইনাস অফ এ মাইনাস এটি তার হোল টু দি পাওয়ার টি এর সাথে এ মাইনাস এটি সমান, তখন বিপ্রতিসম। তাহলে এখন আমরা ফার্স্ট এটি বের করে নিই। তাহলে এটি কত বলো, এটি ইকুয়াল টু 1657। এবার বলো এ মাইনাস এটি বের করে নিই। তাহলে এ মাইনাস এটি ইকুয়াল টু কত, এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 5 মাইনাস 6 মানে মাইনাস 1, 6 মাইনাস 5 মানে 1, 7 মাইনাস 7 মানে 0। ওকে, এবার এ মাইনাস এটি তার হোল টু দি পাওয়ার টি বের করো। তাহলে হোল টু দি পাওয়ার টি মানে উল্টে যাবে, জাস্ট চেঞ্জেস 0 1 মাইনাস 1 0। এবার কি করব, বাইরে একটা মাইনাস গুণ করে নাও। তাহলে বাইরে একটা মাইনাস গুণ করে নিলে ভিতরেও মাইনাস গুণ হবে, তাহলে 0 মাইনাস 1 1 0, সবার সাথে মাইনাস গুণ হলে এটাই দাঁড়াচ্ছে। তাহলে কি পেয়ে যাচ্ছি, মাইনাস অফ 0 মাইনাস 1 1 0, 0 মাইনাস 1 1 0 মানে এ মাইনাস এটি। তাহলে কি পেয়ে যাচ্ছি, এ মাইনাস এটি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস এটি। ইয়েস, দ্য ম্যাট্রিক্স ইজ স্কিউ সিমেট্রিক। বিপ্রতিসম মানে কি, যারা ইংলিশ মিডিয়াম আছো তারা ভালো করে শুনে নাও, বিপ্রতিসম মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক, বিপ্রতিসম মানে কি হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, নেক্সট, এরপর আমরা চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখো, 2 1 3 4, এটাও এইচএস 2022 সালে এসছে, এক্স ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 1।
আমাদের কি করতে হবে, এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। আমরা কি করব, ম্যাট্রিক্সের গুণ, প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে 2x প্লাস ওয়াই, প্রথম দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে কত হচ্ছে 3x প্লাস 4y, ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 1, -1, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর 3x প্লাস 4y ইকুয়াল টু কত -1। তাহলে এবার এই দুটোকে সলভ করো, অপনয়ন পদ্ধতি, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত, যে কোনো পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে। অপনয়ন পদ্ধতি এলিমিনেশন মেথডে সলভ করে নাও, এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারবে দুটোকে সলভ করে। ক্লিয়ার? চলো নেক্সট 2 নম্বরের অঙ্কগুলো দেখো কতটা ইজি, মানে প্রত্যেকটি অঙ্ক খুবই 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 সহজ। এই অঙ্কটা আমাদের 2020 সালে এসেছে, আচ্ছা 2021 সালের অঙ্ক কিন্তু নেই, কেন নেই, হোয়াই নট, 2021 সালে আমাদের এক্সামই হয়নি, অর্থাৎ করোনার সময় লকডাউন পিরিয়ডে আমরা এক্সাম হয়নি। তো 2020 সালে যে অঙ্কটি এসছে 2a প্লাস বিটি, এই অঙ্কটা বেশ ভালো, প্রভাবশালী অঙ্ক, 2 5 10 2, ঠিক আছে, 2b প্লাস 80 ইকুয়াল টু কত 1841। কি করব এখন, কি করব, क्या करेंगे, करेंगे या मरेंगे नहीं, करेंगे या लड़ेंगे, ঠিক আছে। চলো কি করব আমরা, আমরা জাস্ট একটা ছোট্ট কাজ করছি, আমাদের বের করতে হবে ফাইন্ড আউট দি ভ্যালু অফ এ, এর মান বের করতে বলেছে। আমরা এখানে এ আছে কিন্তু এখানে এটি আছে, তো এ এর মান কিভাবে বের করব, এই এটিটাকে যদি এ করি আর তারপর যদি এটা মাইনাস এটা করি তাহলে বেরিয়ে যাবে। এখন এটিটাকে এ করা যায় কিভাবে, দেখো আমি দুপারে ট্রান্সপোজ করতে পারি, অর্থাৎ দুপারেই আমি কি করতে পারি, এর হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এপারেও 1841 হোল টু দি পাওয়ার টি করতে পারি, দুপারে সেম কাজ। এবার বলো 2b প্লাস এ টু দি পাওয়ার টি তার হোল টু দি পাওয়ার টি, এটার মানে কি, এটার মানে হচ্ছে 2 ইন্টু বি টু দি পাওয়ার টি প্লাস এ টু দি পাওয়ার টি তার হোল টু দি পাওয়ার টি, তার মানে এ ইকুয়াল টু 1841, তাহলে এটাকে উল্টে দিলে কি হয়ে যাচ্ছে 1481। তাহলে এবার আপ কিয়া করোগে ভাইয়া, আপ কিয়া করোগে ভাইয়া, এটাকে 2 নাম্বার দিয়ে দাও, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এইবার 1 বিয়োগ 2 করে দাও, জলवा तेरा ही जलवा, 1 বিয়োগ 2 কি হয়ে যাচ্ছে 2a প্লাস বিটি মাইনাস 2bt মাইনাস a ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2510 মাইনাস 1481। 2a থেকে এবার দিলে a, bt মাইনাস 2bt, তাহলে মাইনাস bt ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ও ও এখানে তো দুটোই চলে আসে, এ আর বিটি হবে না, যে কোনো একটাকে তো বাদ দিতে হবে ভাইয়া, ऐसा कैसे चलेगा, ঠিক আছে। চলো আমরা কি করে বাদ দেব, আমরা ধরো বিটি বাদ দিতে চাইছি, বিটি ও এখানেও বিটি, তাহলে আমরা 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, তাহলে দেখো তো 1 নম্বরের সাথে 2 গুণ করছি তাহলে 4a প্লাস 2bt, আর এটার সাথে 1 গুণ করছি তাহলে মাইনাস 2bt মাইনাস a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 গুণ করলে 4 10 20 4 মাইনাস 1481, কত হয়ে যাচ্ছে 2bt গেল, 4a থেকে এবার দিলে 3a ইকুয়াল টু 3a ইকুয়াল টু কত হচ্ছে 4 মাইনাস 1 মানে 3, 10 মাইনাস 4 মানে 6, 20 মাইনাস 8 মানে 12 and 4 মাইনাস 1 মানে 3, তাহলে a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ভাগ করে দিলে 1 2 3 4 1 2 4 1 2 4 1, ওকে। এ কত পেয়ে গেলাম 1241, এর মান চেয়েছিল, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এ। নেক্সট এইচএস 20 তে এসেছিল, এরপর চলে আসছে এইচএস 19, অবভিয়াসলি এইচএস 19ই হবে 20-র আগে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এক্স বের করতে বলেছে, কন্ডিশন কি 2a প্লাস 3x ইকুয়াল টু 5b, এ আবার লুল্লা অঙ্ক দিয়ে দিয়েছে, 3x ইকুয়াল টু কত হবে তাহলে 5b মাইনাস 2a, বসিয়ে দাও কষিয়ে নাও, b এর জায়গায় 2 মাইনাস 2 মাইনাস 5 1 মাইনাস 2 ইন্টু a এর জায়গায় 804 माइनस 2, कितना आ रहा है भैया 5 दुकाने 10 माइनस 8 दुकाने 16, 10 माइनस 16 माने माइनस 6, 5 माइनस 10 माइनस 2 इंटू 0 মানে 0, তাহলে মাইনাস 10 মাইনাস 25 মাইনাস 4 দুগুণে 8, 25 আর 8 কত হয়ে যাচ্ছে মাইনাস 33, আর 5 মাইনাসে মাইনাসে প্লাস 2,
এই 2 দুগুণে 4, তাহলে 5 প্লাস 4, তাহলে 5 প্লাস 4 মানে কত হয়ে যাচ্ছে? 5 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 9। ওকে, চলো 3x ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কি হবে? 3 টা এবারে চলে আসছে, 6 বাই মাইনাস 3 মানে মাইনাস 2, মাইনাস 10 বাই 3, মাইনাস 33 বাই 3 মানে মাইনাস 11, আর 9 বাই 3 মানে 3। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना। চলো ধরা যাক a ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 0 মাইনাস 1 7, কোন সাল? 18 সাল। 1 0 মাইনাস 1 7, এই যেন মনে হচ্ছে 1997 সাল। ঠিক আছে, বারবার সাল সাল বলতে গিয়ে। চলো 1 0 মাইনাস 1 7 দেওয়া আছে। দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স a স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে? 8a প্লাস কে আই। তাহলে এখান থেকে a স্কোয়ার বের করে নিই। a স্কোয়ার ইকুয়াল টু কত হবে? a ইন্টু a। তাহলে a ইন্টু a মানে 1 0 মাইনাস 1 7 ইন্টু 1 0 মাইনাস 1 7, কত পেয়ে যাচ্ছি? প্রথম সারি প্রথম স্তম্ভ 1 1 1 প্লাস 0, তাহলে 1, তারপর 1 0 0 7 0 0 0, মাইনাস 1 ইন্টু 1 মানে মাইনাস 1, माइनस 7 माइनस 8 और माइनस 0 749 स्क्वायर आ गया। তাহলে স্কয়ার ইকুয়াল টু কত? 8a প্লাস ki। তাহলে স্কয়ার ইকুয়াল টু 8a প্লাস ki, স্কয়ার মানে কত পেলাম? 10 মাইনাস 849, 8 ইন্টু a মানে কত? 10 মাইনাস 17 প্লাস k ইন্টু i মানে কত? 1001। চলো 10 মাইনাস 849 এখানে গুণ করলে 8 0 8 0 মাইনাস 8 27 56 প্লাস কে 0 0 কে 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 10 মাইনাস 849 ইকুয়াল টু 8 প্লাস কে, 0 প্লাস 0 মানে 0, মাইনাস 8 প্লাস 0 56 প্লাস কে। চলো 8 প্লাস কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 মাইনাস 8, তাহলে কে ইকুয়াল টু 1 माइनस 8 মানে কত হয়ে যাচ্ছে? -7। के इक्वल टू कितना आ रहा है भैया? आ रहा है -7। नेक्स्ट দেখাও যে এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ক্যাপিটাল এ ইকুয়াল টু কি দেওয়া আছে? 1/3 -1 2 -2 -2 1 2 2 2 1। ওকে, এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে বলেছি। একটা ম্যাট্রিক্সকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন বলে জানো? যখন a ইন্টু এটি ইকুয়াল টু আই হয়। তাহলে আমরা কি করে নেব? এটি বের করে নেব। একদম সবকিছু যারা কনসেপ্ট ক্লিয়ার আছে, যাদের ম্যাট্রিক্সের, যারা ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারটা করেছো তাদের কাছে জলবাদ। এইটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্সটা থার্ড চ্যাপ্টারে আছে ম্যাট্রিক্সের যদিও। তো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? উল্টে দেখো, পাল্টে গেছে। -1 -2 2 2 1 2 -2 2 1। ওকে, তাহলে a ইন্টু এটি কি হয়ে যাচ্ছে? a ইন্টু এটি কি হয়ে যাচ্ছে? 1/3 -1 2 -2 -2 1 2 2 2 1 ইন্টু 1/3 -1 -2 2 2 1 2 -2 2 1। এই দুটোকে গুণ করে দাও। দুটোকে গুণ করলে 1/3 ইন্টু 1/3 মানে 1/9, এবং এটাকে গুণ করলে তোমরা দেখবে 900 090 009 পাবে, এবং 9 দিয়ে ভাগ করে দিলে 100 010 010 1 আসছে। চলো নেক্সট। সলিউশন a ইকুয়াল টু কি দেওয়া আছে? হোয়াট ইজ গিভেন? 2 -1 -1 2 a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i। 2016 সালে এসেছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ইকুয়াল টু 0। i দুই মাত্রার একক ম্যাট্রিক্স হলে a ইনভার্স। ফাইন্ড আউট দা a ইনভার্স, অর্থাৎ a ইনভার্স বের করতে বলেছে কোথা থেকে? এখান থেকে। আচ্ছা, প্রথমে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে? আমাদের প্রথম প্রমাণ করতে বলেছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ইকুয়াল টু 0। তোমরা আমাকে বলো a গিভেন, তাহলে এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i বের করতে পারবো না? পারবো না। প্রথমে আমরা স্কয়ার বের করে নেব। তাহলে স্কয়ার মানে a ইন্টু a, গুণ করে বের করে নেব। তারপরে স্কয়ার মাইনাস 4a প্লাস 3i বসিয়ে দিয়ে দেখবো ক্যালকুলেট করলে কি আসছে? 0। এবার এখান থেকে আমাদের a ইনভার্স বের করতে হবে। কোথা থেকে? এই স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ইকুয়াল টু 0 থেকে আমাদের a ইনভার্স বের করতে হবে। कैसे करेंगे हम? এই দুটো থেকে a কমন নিলে কি পড়ে থাকে? a মাইনাস 4।
4 এর সাথে কিচ্ছু নেই মানে আই আছে, এক আছে, এক আছে মানে আই আছে, এক মানে যা আই মানে তাই, একক ম্যাট্রিক্স, তাই জন্যই তো বলা হয়। অর্থাৎ আই এর মান এক। প্লাস 3i টা ওপারে গেলে মাইনাস 3i। আব বলো 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 যারা মাইনাস 3টা এপারে চলে আসলে -1/3 ইন্টু a মাইনাস 4i কি হয়ে যাচ্ছে, a ইন্টু -1/3 ইন্টু a মাইনাস 4i ইকুয়াল টু কত পাচ্ছি, i। তাহলে এই যে -1/3 ইন্টু a মাইনাস 4i, ইয়েস, হোয়াট ইজ দিস, দিস ইজ a ইনভার্স, অর্থাৎ a ইনভার্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি -1/3 a মাইনাস 4i। ইজ দ্যাট ক্লিয়ার? a ইনভার্স কত পেয়ে গেলাম, -1/3 ইন্টু a মাইনাস 4i। এবার এখানে a এর মান বসিয়ে দাও, a এর মান এইটা বসিয়ে দাও, আর i এর মান বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করে দাও, তাহলে a ইনভার্সটা ম্যাট্রিক্স আকারে পেয়ে যাবে। তাও -1/3 তার সাথে গুণ করে দেবে, a ইনভার্সটা কি পেয়ে যাবে, ম্যাট্রিক্স আকারে পেয়ে যাবে। ক্লিয়ার? এভাবে তাহলে a ইনভার্স বের করতে পারবে, ইয়েস অর নো? ইয়েস। চলো 2015 সালে এসছে, কি এসছে, ক্যাপিটাল A ইকুয়াল টু 3175 a স্কোয়ার ইকুয়াল টু -xi প্লাস ya, যেখানে i 2 মাত্রার একক ম্যাট্রিক্স হলে x, y এর মান নির্ণয় করো। তাহলে x এবং y এর মান চেয়েছে, a স্কোয়ার ইকুয়াল টু গিভেন, a স্কোয়ারটা বের করে নাও, তাহলে a স্কোয়ার মানে 3175 ইন্টু 3175, জলদি, 3 থেকে 9 প্লাস 7 একে 7, 9 এর সাথে 16, 3 একে 3 প্লাস 5 একে 5, 3 আর 5 এ 8, 3 সাতা 21 প্লাস 5 সাতা 35, 21 আর 35, 35 আর 21 কত হচ্ছে, 35 আর 21 30, 50, 50 55, 56, আর 5 7 একে 7, 5 5 25, 25 এর সাথে 32 স্কোয়ার। তাহলে স্কোয়ার ইকুয়াল টু মানে আমাদের এই 16 8 56 32, এটা ইকুয়াল টু কি দিয়েছে, -xi, হোয়ার ইজ i, প্লাস y ইন্টু a, ওকে, 16 8 56 32 মাইনাস x প্লাস 3y, তারপর কি হচ্ছে 0 প্লাস y, 0 প্লাস 7y, আর -x প্লাস 5y। তাহলে -x প্লাস 3y ইকুয়াল টু কত, 16 এক নাম্বার। আর 7y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 56 তুলনা করলে, তাহলে y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 56/7, 7 8 56, y ইকুয়াল টু 8। এবার y এর মানটা এখানে বসিয়ে দাও, x এর মান পেয়ে যাবে, দ্য ভ্যালু অফ x। এই তো, চলো, कुछ नहीं और कुछ भी नहीं। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কোন একটি ম্যাট্রিক্স A এর ক্ষেত্রে ক্যাপিটাল A ইকুয়াল টু A ইনভার্স, ক্যাপিটাল A ইকুয়াল টু A ইনভার্স হলে দেখাও যে A ইন্টু A কিউব প্লাস I। আচ্ছা, ক্যাপিটাল A ইকুয়াল টু A ইনভার্স, তাই তো, তাহলে আমরা A স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, A ইন্টু A, তার মানে A ইন্টু A মানে A ইন্টু A ইনভার্স, A ইন্টু A ইনভার্স মানে কত হয়ে যাচ্ছে, I। তাহলে এখন আমাকে কি দেখাতে বলেছে, A ইন্টু A কিউব প্লাস I ইকুয়াল টু কত, A প্লাস I, এটা দেখাতে বলেছে তো। তাহলে গুণ করে দাও, A ইন্টু A কিউব মানে A টু দি পাওয়ার 4 প্লাস A ইন্টু I মানে A। এবার A টু দি পাওয়ার 4 মানে A স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস A। এবার A স্কোয়ার মানে তো I রে পাগলা, তাহলে I স্কোয়ার মানে তো I, তাহলে I প্লাস A বা A প্লাস I, একই তো ব্যাপার। हो गया, एक हो गया हम और तुम, एक हो गया LHS और RHS proved। নেক্সট আমরা লাস্ট প্রবলেমে চলে যাব, দ্য ওয়ান অ্যান্ড লাস্ট প্রবলেম, HS 13 সালে এসে, ও তারপরেও আছে একটা, চলো HS 13 সালে দুটো প্রবলেম আমাদের আছে, আমরা প্রথম প্রবলেমটা দেখে নিই। A একটি 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স এবং A স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে A, তোমাকে প্রমাণ করতে দিয়েছে I মাইনাস A তার হোল স্কয়ার, I মাইনাস A তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, I মাইনাস A প্রমাণ করতে হবে। তো I মাইনাস A তার হোল স্কয়ার মানে I স্কয়ার মাইনাস 2AI প্লাস A স্কয়ার, তাহলে I স্কয়ার মানে I মাইনাস 2AI মানে 2A
প্লাস এ স্কোয়ার মানে এ, তাহলে কি পেয়ে যাচ্ছে আই মাইনাস টু এ প্লাস এ মানে মাইনাস এ আই মাইনাস। কুছ নেহি কুছ ভি নেহি। চলো এরপরটা কি দিয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক চেয়েছে এ কিউব প্লাস এ ইকুয়াল টু 0। এখন এ কি দেওয়া আছে, গিভেন এ ইকুয়াল টু 0 এক্স ওয়াই 0, তাহলে এ স্কোয়ার কি হবে 0 x y 0 0 x y 0, কত হয়ে যাচ্ছে 0 প্লাস এক্স ওয়াই 0 প্লাস এক্স ওয়াই, তারপর 0 প্লাস 0, তারপর 0 প্লাস 0, তারপর এক্স ওয়াই প্লাস 0, এ স্কোয়ার হয়ে গেল। এ কিউব কি হবে এক্স ওয়াই 0 0 एक्स वाई इंटू 0 x y 0, कितना आ रहा है भाई एक्स वाई इंटू 0 माने 0 0 इंटू वाई माने 0, प्रथमটা 0 एक्स वाई इंटू एक्स माने एक्स स्क्वायर वाई, তারপরটা 0 0 इंटू 0 प्लस एक्स वाई इंटू वाई एक्स वाई स्क्वायर, তারপর 0 इंटू 0। ওহো, তাহলে এ কিউব পেয়ে গেলাম। এবার এ কিউব প্লাস এ ইকুয়াল টু কত দেওয়া আছে 0, গিভেন আমাদের কি দেওয়া আছে এ কিউব প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এ কিউব কত 0 এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার 0 প্লাস হোয়ার ইজ এ কত 0 এক্স ওয়াই 0 0 0 প্লাস 0 এক্স স্কোয়ার ওয়াই, তাহলে 0 প্লাস 0 মানে 0 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, 0 প্লাস 0 মানে 0। এবার এপারে 0 মানে কি লিখতে পারি, এপারে 0 মানে লিখতে পারি 0 0 0 0, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0, দুটোর গুণফল 0 মানে এক্স ইকুয়াল টু 0, আর এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0 করলে এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান যদি 0 হয় এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স এর মান যদি 0 হয় 0 বসিয়ে দিলে 0 ইন্টু ওয়াই অর্থাৎ 0 0 ইকুয়াল টু মাইনাস ওয়ান, দিস ইজ নট স্যাটিসফাইড, তাহলে এটা হবে না সম্পর্ক, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস ওয়ান। ইয়েস, দিস ইজ দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। ওকে, দেখো আমরা 2022 থেকে 2013 পর্যন্ত প্রশ্নগুলো করলাম, কোনো প্রশ্ন কি এমন তোমাদের মনে হলো যে এই প্রশ্নটা একটু সমস্যার, এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট, এই প্রশ্নটাতে একটু জড়তা আছে, এই প্রশ্নটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এই প্রশ্নটা কনসেপ্টের বাইরে? নো, নো ডাউট। আমি বলছি বোর্ডসের কোশ্চেন তোমরা 100-এ 100 পাওয়ার মতো প্রশ্ন অবশ্যই পাবে পরীক্ষাতে, যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, যদি তোমরা আমি যেভাবে অঙ্ক করিয়েছি সেভাবে করো। আমার ক্লাসগুলো যেগুলো করানো আছে ইউটিউবে একদম টোটালি পরপর পরপর কনসেপ্ট থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু করানো আছে, তোমরা দেখে নিতে পারো আমাদের প্লেলিস্ট ক্লাস 12 প্লেলিস্টে ভিজিট করে, সেখানে তোমরা ম্যাট্রিক্স ওভারঅল পেয়ে যাবে। তারপরে এই পিওয়াই কিউ করিয়ে নিলে আগুন জ্বলবে তোমাদের। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে এসছো তাদের জন্য বলি যে আমাদের ইউটিউবে ফ্রিতে সমস্ত ক্লাস প্রোভাইড করা আছে, সাথে সাথে এবছর আমি পিওয়াই কিউগুলো করাবো, এটুকু গাইডেন্স তোমরা ইউটিউব থেকে পাবে। কিন্তু তার থেকেও বেশি যদি তোমরা গাইডেন্স চাও তাহলে তোমাদের কিন্তু যেতে হবে এসওই বাংলা অ্যাপে, এবং সেখান থেকে তোমাদের পারচেস করতে হবে ম্যাথসের সিঙ্গেল ব্যাচ। তোমরা চাইলে সব সাবজেক্টও কিনতে পারো বা অন্যান্য সাবজেক্টের সিঙ্গেল ব্যাচও সেখানে পাবে, সেরকমভাবে ম্যাথসের সিঙ্গেল ব্যাচ আছে। কেন পারচেস করবে, কি বেনিফিট আছে, ইউটিউবের থেকে এক্সট্রা কি ফেসিলিটি আপনারা দিচ্ছেন যে আমরা অ্যাপে গিয়ে পড়ব? প্রথমেই বলি যে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ যেটা ইউটিউবে একেবারেই পসিবল নয়। তোমরা তোমাদের প্রশ্ন করতে পারবে, তোমরা পড়তে পড়তে ডাউট জিজ্ঞেস করতে পারবে একেবারে অফলাইন ব্যাচের মতো, সেটা হবে, সেটার মাধ্যমে তোমরা পড়তে পারবে। যতজনই স্টুডেন্ট পড়ুক আমার সামনের স্ক্রিনে তাদের সমস্তটা শো হবে, সমস্তটা বলতে তাদের ভিডিও শো হবে না, ভিডিও শো করতে হবে না, কিন্তু মাইক অন থাকবে, তারা যখন চাইবে প্রশ্ন করতে পারবে। আমাদের টেকনিক্যাল টিম পারমিশন দিলে তোমরা প্রশ্ন করতে পারবে, সাথে তোমরা যদি প্রশ্ন করতে লাজুক হও চ্যাটেও জানাতে পারবে। আমি সমস্ত একটা করে টপিক পড়ানোর পর
বা একটা করে কনসেপ্ট বোঝানোর পর আমি সেগুলো চেক করে নেব যে কি প্রশ্ন তোমাদের জাগছে মনে, যেটা ইউটিউবে করা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই কমেন্টে করতে পারো, কিন্তু কমেন্ট সবসময় পড়ে ওঠা সম্ভব হয় না। আর কি এক্সট্রা ফেসিলিটি পাবে, ওখানে তোমরা টপিক ওয়াইজ মান্থলি এবং ইয়ারলি টেস্ট দেবে। টপিক ওয়াইজ টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং টেস্টে কম নাম্বার পেলে তোমাদের গার্জেনকে পর্যন্ত ইনফর্ম করার একটা ব্যবস্থা আমরা করছি, যে টেস্টে কম নাম্বার পেলে গার্জেনকে পর্যন্ত যাতে জানানো যায়। ঠিক আছে, যাতে গাইডেন্সটা ভালো হয়, অর্থাৎ প্রপার গাইডেন্স, একটা ভয় থাকে এবং প্রপার গাইডেন্সে পড়া হয়। একদম কোন মাসের মধ্যে কতটা পড়লে সিলেবাস শেষ হবে সেভাবে চ্যাপ্টার ডিভাইড করে করে সেখানে পড়ানো হবে। এবং তার সাথে ডিপিপি অর্থাৎ ডেলি প্র্যাকটিস পেপার, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো পাবেই, এবং সাথে পিপিটি অর্থাৎ ক্লাস যেটা হচ্ছে সেই ক্লাসের শেষে ক্লাসের পিপিটিটা পেয়ে যাবে। হ্যান্ডমেড নোট পাবে। প্রত্যেকটি চ্যাপ্টার যখন আমি অঙ্ক করাচ্ছি, চ্যাপ্টার শেষ হওয়ার পর সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। সুতরাং যদি তোমাদের এই ফেসিলিটিগুলো মনে হয় প্রয়োজন, যদি মনে হয় যে আমার সাথে কমপ্লিট ইয়ার তোমরা খুব ভালোভাবে গাইডেন্সের সাথে করবে, তাহলে আমার এই সিঙ্গেল ব্যাচটা কিনতে পারো। আজকেই আমাদের লাস্ট ডেট, অর্থাৎ আজকে বলতে আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, কাল লাস্ট ডেট 10 তারিখ পর্যন্ত পারচেস করার। তারপর এটা পারচেস করা অবশ্যই যাবে, কিন্তু এটা আর 999 অর্থাৎ এই অফার প্রাইসটা আর থাকবে না। তখন কিন্তু তোমাদের 1499 দিয়েই পারচেস করতে হবে। তাই আর একদিন সময় আছে, তোমরা যদি পারচেস না করে থাকো অবশ্যই পারচেস করে নাও, আশা করি বেনিফিটেড হবে। আর যাদের পারচেস করার মতো ক্ষমতা নেই একেবারেই, তাদেরকে বলবো ইউটিউব থেকেই তোমরা পুরো জার্নিটা করো। আমি ইউটিউবেও আসছি, ইউটিউবেও কিন্তু থাকছি, কিন্তু যতটা ভালোভাবে আমি এখানে করাতে পারবো অ্যাপে, ইউটিউবে পারবো না। তার কারণ সেই প্রতিবন্ধকতাগুলো আমার নয়, ইউটিউবের। অর্থাৎ ইউটিউব সেই জায়গাগুলো আমাদেরকে দেয়নি। সেই অ্যাক্সেসগুলো যদি আমাদের দিত তাহলে আমরাও হয়তো খুব ভালোভাবে করাতে পারতাম। টু ওয়ে কমিউনিকেশন ইউটিউবে পাবে না। সো তোমরা এখানে আসলে কমপ্লিট ইন্ডিভিজুয়াল গাইডেন্স পাবে। আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, যেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো ক্লাসের শেষে করতে পারবে এবং কমপ্লিটলি তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং পরীক্ষাতে আগুন লাগাতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আসছি পরের ক্লাসে পিওয়াইকিউর 4 নাম্বার অর্থাৎ 4 নম্বরের পিওয়াইকিউগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা পড়ুক, বাংলা শিখুক এবং বাংলা জিতুক। জয় হিন্দ।